হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। দেখুন, নিফটি ফিফটি আজকে 1.36%, মানে 324.40 পয়েন্ট ডাউন, এবং সেন্সেক্স 1.25%, মানে 984.23 পয়েন্ট ডাউন। নিফটি স্মল ক্যাপ 100 দেখুন 1.98%, মানে 355.40 পয়েন্ট ডাউন, এবং নিফটি মিড ক্যাপ 100 1.63%, মানে 898.05 পয়েন্ট ডাউন। তো ওভারঅল দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত ক্যাপেই কিন্তু ভালো রকম সেলিং দেখা গেছে, যে কারণে হয়তো আপনাদের পোর্টফোলিও খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে আজকে। চলুন এবার নিফটির চার্টটা নিয়ে ডিসকাস করা যাক। দেখুন, গত দিনের যে ক্যান্ডেল ফর্ম হয় এইখানটায়, তো দেখতে পাচ্ছেন একটা 24,000 লেভেলের ব্রেকডাউন হয়, 24,000-এর নিচে ক্লোজ দেয়। তো ওই লেভেলের ব্রেকডাউন মানে নেক্সট ফলো আপ ক্যান্ডেলটা একটু দেখার দরকার ছিল, মানে আজকের ক্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন। তো আরো সেলিং প্রেসার দেখা যায়, মানে আরো নিচে আসে। তো ভালো রকম বিয়ারিশ মানে মুভমেন্ট দেখা যাচ্ছে নিফটি ফিফটিতে, এবং দেখতেই পাচ্ছেন 23,559.05 পয়েন্টে ক্লোজ দিয়েছে আজকে। তো 324.40 পয়েন্ট ডাউন। তো শর্ট টার্মে দেখুন, সাপোর্ট যেটা রয়েছে 23,350 লেভেলটা, যেটা ড্র করা আছে সেই লেভেলটা রয়েছে। তারপর একটা সাইকোলজিক্যাল সাপোর্ট 23,000 লেভেলটাতে রয়েছে। তো দেখা যাক কি হয়। তবে পুট কল রেশিও কিন্তু মানে অনেকটাই কম, মানে 0.6 এর কাছাকাছি রয়েছে। তো যে কোনো দিন কিন্তু একটা ডেড ক্যাট বাউন্সও আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেখায় নেক্সট দিন। তো রিকভার করতে কিছু সময় লাগতে পারে, কারণ এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বিক্রি করেই যাচ্ছে। তো যাই হোক, যা কাজকর্ম করবেন একটু সাবধানে। দেখুন, এফআইআই যেটা বলছিলাম, যে অক্টোবর মাসে টোটাল সেল করেছে 1,14,445.89 কোটি টাকার। সেখানে দেখতেই পাচ্ছেন ডিআইআই নেট বায়ার ছিল 1,07,254.68 কোটি টাকার। তো অক্টোবর মাসে মোটামুটি দেখুন, তাও ডিআইআই কিছুটা হলেও ভালো রকম সাপোর্ট কিন্তু দিয়েছিল। এবং নভেম্বর মাসের ডেটা দেখুন, এফআইআই এর ডেটা টিল ডেট, মানে এই 12 দিন এর ডেটা, 12 তারিখ অবধি এফআইআই সেল করেছে 25,180.72 কোটি টাকা। আর সেখানে দেখুন ডিআইআই বাই করেছে 17,895.27 কোটি টাকা। তো দেখতেই পাচ্ছেন যে সেলিং প্রেসার, মানে বিশেষত এফআইআই এর সেলিং প্রেসার কিন্তু ভালো রকম দেখা যাচ্ছে মার্কেটে। ডিআইআই সাপোর্ট দিচ্ছে, কিন্তু রিটেল ইনভেস্টররাও এখানে হয়তো অনেকে মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভয়ে। এই সময়ে মানে ফিয়ারফুল টাইমে কিন্তু নিজের নার্ভকে শক্ত রাখা খুব মুশকিল হয়, মানে ধরে রাখা খুব মুশকিল। চারিদিকে যখন রেড রেড ক্যান্ডেল ফর্ম হয় বা লাল লাল ক্যান্ডেল ফর্ম হয়, তখন উইক হ্যান্ডস থেকে কিন্তু টাকা বেরিয়ে যায়, বা মানে লোকজন বা নর্মাল রিটেলাররা বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে যায়। তো এই সময়ে কিন্তু ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক, যেগুলোর রিসেন্টলি কিউ টু আর্নিংস ভালো ডিক্লেয়ার হয়েছে, সেই সমস্ত স্টকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা ভালো বলে আমার মনে হয়। হয়তো কিছুদিন সময় লাগবে, ওই জন্যই বললাম ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা। কারণ যে সমস্ত স্টকগুলো অলরেডি তার ভালো কিউ টু রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত, যার চার্ট প্যাটার্নও ভালো রয়েছে, এখনো খারাপ হয়নি, তো সেই সমস্ত স্টকগুলো কিন্তু যখন মার্কেট রিকভার করবে আগে রিকভার করবে। সেই কারণে সেই সমস্ত স্টকগুলোতে একটু ধ্যান দিলে মানে ভালো পরে গেন পাওয়ার সম্ভাবনা থাকে। এটা সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। তো চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক, যেগুলো কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টেও রয়েছে এবং যার কিউ টু আর্নিংস অলরেডি ডিক্লেয়ার হয়েছে, ভালো ডিক্লেয়ার করেছে, কিন্তু এখন মার্কেট প্রেসারের কারণে কিছুটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। তো এই স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে বা র্যাডারে রাখতে পারেন। প্রথম যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 5.08% ডাউন, 290 টাকা 95 পয়সা ডাউন, 5,437.90 পয়েন্টে ট্রেড করছে। তো এর যেটা অল টাইম হাই ছিল সেই লেভেল থেকে এখন দেখুন প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু ডাউনে আছে এখন যে লেভেলে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন বা মোমেন্টাম ট্রেন্ড লাইনের যে সাপোর্ট রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক যে এই রিজিয়নটা নেক্সট ডেতে ব্রেক হয় নাকি এই লেভেল থেকে আবার বাউন্স ব্যাক করে। তো
তো দেখতেই পাচ্ছেন এই যে স্টকটা সেটা কিন্তু মানে রিসেন্টলি সেমিকন্ডাক্টর স্পেসের উপর কাজকর্ম করতে নেমেছে। তো সেমিকন্ডাক্টর বুঝতেই পারছেন খুব ডিমান্ডিং সেক্টর একটা, যে কারণে কিন্তু এটার ভবিষ্যতে কিন্তু গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বা র্যাডারে রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.94% ডাউন গেছে, 139 টাকা 10 পয়সা ডাউন গেছে, 2,675 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটারও দেখতেই পাচ্ছেন যেটা অল টাইম হাই লেভেলটা রয়েছে সেখান থেকে প্রায় 10%-এর কাছাকাছি ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। তো এই স্টকটারও দেখুন একটা মোমেন্টাম ট্রেন্ড লাইনওয়ালা যে সাপোর্ট লেভেল রয়েছে সেই লেভেল থেকে একটু উপরে কিন্তু রয়েছে। তো দেখবেন এই স্টকটাও কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত এবং এআই এর উপর কিন্তু এই স্টকটার ভালো রকম কাজ রয়েছে। এবং দেখবেন যে এই স্টকটার কিন্তু মেজর ব্রেকডাউন হয়নি, প্রথমত মোমেন্টাম ট্রেন্ড লাইনের যে সাপোর্ট সেইটাই কিন্তু নিয়ে এগোচ্ছে। যদি ওই লাইনটাও ব্রেক হয় তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট যে সাপোর্ট লেভেল সেটা কিন্তু 2,400 টাকার লেভেলটা রয়েছে। তো দেখুন যে মোমেন্টাম যে ট্রেন্ড লাইন সেইটারই কিন্তু সাপোর্ট এখনো ব্রেক হয়নি, এখনো ভালো পজিশনেই রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়, আপনারা এটা ওয়াচ লিস্টে রাখলে রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.24% ডাউন গেছে, 70 টাকা 20 পয়সা ডাউন গেছে, 898.80 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন এই স্টকটা কিন্তু তার যে অল টাইম হাই লেভেল রয়েছে সেখান থেকে প্রায় 15%-এর উপর ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। তো স্টকটার দেখুন একটা ছোট মোটো সাপোর্ট লেভেল এই 840-45 বা 850 টাকার লেভেলটাতে রয়েছে, কারণ দেখবেন আগে এই জায়গা থেকে বাউন্স ব্যাক করে। আর তারপরে যে নেক্সট সাপোর্ট লেভেল সেটা মোটামুটি 800 টাকার লেভেলটাতে রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়, ওই 850 লেভেল ব্রেক করে নিচে আসে নাকি ওর কাছাকাছি এসে বাউন্স ব্যাক করে। এই স্টকটাও স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত এবং এর Q2 আর্নিংস অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যেটা ভালো পাবলিশ হয়েছিল। এবং এর যেহেতু ফিনান্সিয়াল মার্কেট রিলেটেড জায়গাতে কাজকর্ম রয়েছে বা অ্যাডভাইজারি রিলেটেড জায়গাতে কাজকর্ম রয়েছে, সেটা কিন্তু এখন ভালো ডিমান্ডে রয়েছে। তো স্টকটার উপর একটু নজর রাখলে রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.03% ডাউন গেছে, 19 টাকা 70 পয়সা ডাউন গেছে, 629 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন একটা সুন্দর মোমেন্টাম বজায় রেখে উপরের দিকে যাচ্ছিল, তারপর দেখুন একটা সাইডওয়েজ মুভমেন্ট হয় বা একটা ছোট সুইং তৈরি করে এইখানটাতে। তো এই সুইং এর ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে বাট ব্রেকআউট সাকসেসফুল হয় না, পরের দিন আবার ডাউনে আসে। তো দেখুন এই সাইডওয়েজ যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছি এই চ্যানেলের মধ্যেই কিন্তু এখন ঘোরাঘুরি করছে। তো এটার যদি উপর থেকে ডিসকাউন্ট দেখেন তো মোটামুটি 10.98% বা 10%-এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট রয়েছে এখন যে লেভেলে ট্রেড করছে সেখানে। তো এই স্টকটার দেখুন যে সাপোর্ট লেভেল রয়েছে মোটামুটি 550 টাকার লেভেলটা, সেই লেভেল অবধি এলে কিন্তু 20%-এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে। তো স্টকটার উপর একটু নজর রাখতে পারেন। আর এই স্টকটারও Q2 আর্নিংস অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এবং খুব ভালো Q2 পাবলিশ করে। এবং দেখতেই পাচ্ছেন স্টকটার গ্রোথ পোটেনশিয়াল ভালো রয়েছে এবং টেক হার্ডওয়্যার রিলেটেড স্টক। তো স্টকটা আপনার ওয়াচ লিস্টে নিলে নিতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গালা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5.90% ডাউন গেছে, 71 টাকা 40 পয়সা ডাউন গেছে, 1139 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন লিস্টিং এর পর থেকে কিন্তু সুন্দর আপওয়ার্ড মুভমেন্ট বজায় রেখে কিন্তু এগোচ্ছে। তো দেখতে পাচ্ছেন 700 টাকার কাছাকাছি যে লেভেলটা রয়েছে সেই লেভেলের সাপোর্ট নেয়, তারপর কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে। তো এর যেটা দেখুন শর্ট টার্ম বেসিসে একটা ছোট মোটো সাপোর্ট লেভেল রয়েছে সেটা 1050 টাকার লেভেলটার কাছাকাছি রয়েছে। তো দেখা যাক যে ওই লেভেল অব্দি আসে কিনা। যদি দেখেন তো এই 11,000 টাকার লেভেলটাও একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে নিতে পারেন। তো এখন যে লেভেলে ট্রেড করছে সেই লেভেলটা দেখুন উপর থেকে কিন্তু 15% মতো ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। তো এই স্টকটারও কিন্তু মানে রেজাল্ট ডিক্লেয়ার হয়, খুব ভালো রেজাল্ট পাবলিশ করে, তারপর থেকে দেখবেন যে সুন্দর কিন্তু রান আপ দেখাচ্ছে। তো যে কটা স্টক নিয়ে ডিসকাস করা হলো প্রত্যেকটারই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভবিষ্যতে গ্রোথ পোটেনশিয়াল ভালো রয়েছে। তো স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বা র্যাডারে নিতে পারেন এবং স্টকগুলো নিয়ে আপনারা নিজের মতো রিসার্চ করতে পারেন এবং সময় সুযোগ বুঝে আপনার যেটা ভালো বুঝছেন সেই মতো ইনভেস্ট করতে পারেন।
আর স্টকগুলোকে কোনো রকম রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।